আমি আপনাদের কাছে আলোচনা করার জন্য যে যোগ্যতা, যে এলেমের প্রয়োজন, এই সব আসলে আমার মধ্যে নাই। সকল যোগ্যতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক যদি যোগ্যতা দেন কিছু বলতে পারব, আল্লাহ পাক যদি যোগ্যতা কাউকে না দেন কিছু করতেও পারবেন না, কিছু বলাও যাবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে শক্তি দেন তিনি শক্তি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের কাছে 30 পারা কোরআন কালামে হাকিমের সূরা বাকারার সর্বপ্রথম আয়াতটুকুন তেলাওয়াত করেছি। দোয়া করেন এই আয়াতের আলোকেই যেন আমি কথা শুরু এবং শেষ করতে পারি। যেহেতু এখানে মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক মাহফিল, সে আঙ্গিকে, সে দৃষ্টিকোণ থেকে কথা বলাটাই আমি আদব মনে করি। আমরা অনেক ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদেরকে দান করছেন। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হতে পারছি। আমরা ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমরা পেয়েছি। আমরা ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হতে পারছি। আমরা ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ ইবাদত আমরা পেয়েছি। সকল দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হাজিরিন, আল্লাহ নবীকে পাঠিয়ে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার ভাইরা, আল্লাহ বলছেন যে বিশ্ব জগতের মুমিনকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ সাহায্য করেছেন যে মুমিনের কাছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। আচ্ছা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে যতটা দয়া করেছেন এর চাইতে বড় দয়া কি আর কোনোটা আছে? নবী পাওয়ার, নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্যটা আমাদের, এর চেয়ে বড় সৌভাগ্য আর কোনোটা নাই। এটা সবচেয়ে বড় খুশনসিব। আল্লাহ বলছেন, আল্লাহ মোমেনকে দয়া করছেন, মোমেনের কাছে আল্লাহ কোরআন পাঠাইছেন। কেমন কোরআন? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু, হাবিব আপনি উহাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ
পাহাড়ের মধ্যে কোরআন রাখি না, সাগরের মধ্যে রাখি না, গাছপালার মধ্যে রাখি না। আমি আল্লাহ পশু পাখিকে দেই না। আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করলাম। আপনার রাসূল যত দামি, কোরআন তত দামি। আর এই কোরআন পাঠায়া আমি আল্লাহ সকল জাতির উপরে আপনার উম্মতের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। আপনার উম্মতের ইজ্জত আপনার কারণে আর কোরআনের কারণে আমি আল্লাহ বাড়াইলাম। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস। এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ এই জন্য মানুষের কাছে উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ভাবনা করে, কোরআনকে জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, এই কোরআনের হেদায়েত যেন তারা অর্জন করতে পারে, কোরআনকে নিয়ামত রহমত হিসাবে গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষের কাছে এই দৃষ্টান্ত উপস্থাপন করলাম। হাজিরিন, আজ আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন শরীফ আছে। যারা জানে তারাও ধরে না, আর যারা জানে না তারা তো মোটেই ধরে না। আমাদের ঘরের আসবাবপত্র, বিছানাপত্র, টেলিভিশনের বক্স আমরা দৈনিক কয়েকবার ঝাড়ু মুছুন দিয়ে রাখি, পরিচ্ছন্ন করে রাখি। কিন্তু কোরআন শরীফ যে 1 বছর আগে রেখে দিছেন, আজও অনেকে ধরেও না, ধুলাবালিও পরিষ্কার করে না। কথা ঠিক কিনা বলেন? অথচ কোরআন তো শুধু তাকে ফেলে রাখার জন্য আর হাত থেকে পড়ে গেলে চুমা খাওয়ার জন্য আর সদকা দেওয়ার জন্যই আল্লাহ দেন না। কোরআন দিয়েছেন বারবার বুঝার জন্য, পড়ার জন্য। এটা আল্লাহর দেওয়া একটা চিঠি। এই চিঠির মধ্যে আল্লাহ কি লিখেছেন এটা বুঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমার আল্লাহ আরো বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি তার প্রিয় হাবিবকে পাঠালেন। তবে খালি হাতে পাঠান না, বিল হুদা কোরআন সহ পাঠালেন। কি সহ? কোরআন সহ। আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। নবী আমাদের কাছে আসছেন খালি হাতে আসছেন না কিছু নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? আওয়াজ দিয়া বলেন, কি নিয়ে আসছেন? কোরআন নিয়ে আসছেন। ওয়া দীনিল হক, নির্ভেজাল ধর্ম, সত্য ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম নিয়ে আমাদের কাছে আসছেন। কেন? কোরআন পায়া বুঝিয়ে রাখার জন্য, তাকে ফেলে রাখার জন্য? আমার আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ায় মানুষের মন গড়া যত মতবাদ, যত ধর্ম,
সকল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রকাশ করে দেওয়ার জন্যে সকল কিতাবকে বাতিল ঘোষণা দিয়া এই সত্য কিতাব 30 পারা কোরআন প্রতিষ্ঠিত করার জন্যে মানুষের মাঝে বিরাজমান করার জন্যে আমি আল্লাহ 30 পারা কোরআন সহ আর এই সত্য ধর্ম সহ রাসূলকে পাঠিয়ে দিলাম। এখন আসে দুনিয়াতে হক কথায় আহম্মক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কথা ঠিক কিনা? কোরআনের কথা হক না বেহক? চিল্লিয়া বলেন হক। আর আমাদের ইসলাম সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব যখন এই কোরআনের দাওয়াত দিতে গেলেন, এক আল্লাহর দাওয়াত দিতে গেলেন, আমি আল্লাহর রাসূল এই ঘোষণা দিলেন আর সত্য ধর্মের দাওয়াত দিলেন। এতদিন নবী সবার কাছে ভালো ছিলেন, এখন আমার নবী সবার কাছে আর ভালো নাই। এতদিন ভালো ছিলেন, এখন নবী আর সবার কাছে কি নাই? ভালো নাই। এখন নবী দুশ্মন হয়ে গেল। বর্তমানেও আপনি যত উচিত কথা বলবেন, হক কথা বলবেন, বাস্তব কথা বলবেন, তখন দেখবেন ভালো মানুষও আপনার দুশ্মনী করবে, ভালো মানুষও আপনার দুশ্মনী করবে। একজনের সুদ খায়, এই তুই সুদ খাস কেন, এই কথা বলতে পারবেন না। ঘুষ খায়, আপনি খাইলেন কেন, বলতে গেলে আপনি ভালো না। তুমি নামাজ পড়ো না কেন, বলতে গেলে আপনি ভালো না। কিন্তু নারকেল তরকারি আর আলু তরকারি হইতে পারলে ভালো থাকা যায়, ঠিক না? এটা তো ইমানের কাজ না, ইমানদারের চরিত্র না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আপনি হক কথা বলেন, আপনি হক দাওয়াত দেন, যদিও মুশরিকদের কাছে অপছন্দের হবে, কাফেরদের কাছে ভালো লাগবে না, মুনাফিকের কাছে ভালো লাগবে না, আপনি হক কথা ছাড়বেন না, কোরআনের দাওয়াত আপনি ছাড়বেন না। এই দাওয়াত আপনি দিতে থাকেন, তবে দুশ্মনী যত বাড়বে, বিরোধিতা যত বাড়বে, তত বেশি ইসলাম তাজা হবে, তত বেশি কোরআন মানুষের ঘরে ঘরে তাজা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কীর্তন বলতেন। আপনাদের দেশে মনে হয় সুবহানাল্লাহ বলার অভ্যাস নাই নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এবার আসেন, কেমন কোরআনের পাগড়ি আজকে ছাত্ররা নিবে, আর আপনাদের সন্তানকে কি কোরআন পড়াইবেন? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ বন্দার কাছে কোরআন পাঠালাম ঔষধ বানায়া। কি হিসাবে পাঠাইছেন? ঔষধ। দুনিয়াতে যত মেডিসিন আছে
আল্লাহর কোরআনের চাইতে বড় মেডিসিন আর কোনোটা আছে? তবে কোরআনে দেহের রোগের ঔষধ, সামাজিক রোগের ঔষধ, পারিবারিক রোগের ঔষধ, রাজনৈতিক রোগের ঔষধ, রাষ্ট্রীয় রোগের ঔষধ, সংসদ ভবনের ঔষধ আমি আল্লাহ এই কোরআন মরণ রোগের ঔষধ। এই কোরআন পাঠালাম কবরে নাজাত পাওয়ার ঔষধ। এই কোরআন আমি আল্লাহ পাঠালাম কিয়ামতের ময়দানে হাতে ধরে জান্নাতে নেওয়ার ঔষধ। শুধু দেহের রোগের ঔষধ তা না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআন বেঈমানের জন্য কোনো রহমত আমি পাঠাই না। ইহুদি নাসারার জন্য এটা রহমত না। এই 30 পারা কোরআন যাদের ঈমান আছে তাদের জন্য রহমত। এই কোরআন পাঠালাম মোমেনের জন্য রহমত হিসাবে। মানুষ যেখানেই বিপদে পড়ে যাবে আল্লাহর কোরআনকে যদি তালাশ করে সমাধান পাবে। মানুষ যেখানেই ফেল করবে আল্লাহর কোরআন সেখান থেকে ফলো করলে মুক্তি পাবে। মানুষ যেখানে মেডিসিন শেষ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়ে পানি পড়া খাইলে, আল্লাহর কোরআন পড়ে দেহের মধ্যে ফু দিলে রোগ মুক্ত হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মৌতের সময় ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যান, তার আর কোনো চিকিৎসা নাই, যা খাইতে চাই খাওয়ান, ধারে কাছে থাকেন। হসপিটাল থেকে বের করে দিয়েছে। এখন আর দুনিয়ার কোনো ঔষধ, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কিছুই আর কাজে লাগতেছে না। এখন আপনার ঔষধটা কি? এখন ঔষধই হলো কোরআন শরীফ। কথা ঠিক কিনা বলেন? এখন ঔষধটা কি? কোরআন শরীফ। এ ভাইরা রে আমার, এই কোরআন এমন কোরআন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠালাম। এটা বাংলা ভাষায় পাঠাই না, ইংরেজি ভাষায়ও পাঠাই না, উর্দু ভাষায়ও পাঠাই না, পারসি ভাষাও পাঠাই না, হিন্দি ভাষাও পাঠাই না, মালয় ভাষাও পাঠাই না, তুর্কি ভাষাও পাঠাই না। আমি আল্লাহ এই কোরআন পাঠাইয়া দিলাম তোমাদের কাছে আরবি ভাষায়। কোন ভাষা? কথা কয় না, কোন ভাষা? তার কারণ আমি আল্লাহর ভাষা আরবি, আমার হাবিবের ভাষা আরবি, বেহেশতের ভাষা হবে আরবি, কিয়ামতের ময়দানের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি, মক্কার ভাষা হলো আরবি, মদিনার ভাষা হলো আরবি, ফেরেশতাদের ভাষা হলো আরবি। এই জন্য আমি আল্লাহ যেই কোরআন তোমাদের মৌতে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, জান্নাতে দরকার, নবী দরকার, কাজে আমি আল্লাহ নবীর ভাষা ছাড়া আর অন্য ভাষায় কোরআন পাঠাই না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আমি আরবি ভাষায় কোরআন পাঠিয়েছি। কেন? আরো তথ্য আছে। লাআল্লাকুম তাআকিলুন, মানুষ সঠিক জ্ঞানী হতে পারে কোরআন শিখলে, কোরআন জানলে। একজনে ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, হাকিম, টিওনো, তারপরে ডিসি, এসপি, সচিব, এমপি, মন্ত্রী, সব জ্ঞানে পরিপূর্ণ, বড় নেতা, বড় চেয়ারম্যান, বড় কোটিপতি, সব জানে, সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআন জানে না। কি জানে না? কথা বলেন, কি জানে না? আল্লাহর কোরআন জানে না। তাহলে তাকে শরীয়তের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় তাকে জ্ঞানী বলা যায় না। আপনি দুনিয়ার জ্ঞানে যত বড় জ্ঞানী হন, যদি পাশাপাশি কোরআন শিখেন, কোরআন সহিভাবে জানেন, কোরআনের এলেম শিখেন, তাহলেই আপনি হবেন একজন মহাজ্ঞানী। কথা বুঝে আসছে কি না? লাআল্লাকুম তাআকিলুন, তোমরা আকলমান হবে। আপনি যদি ব্যবসা করেন, কিভাবে ব্যবসা করেন কোরআন বলে দিবে। আপনি যদি রাজনীতি করেন, কিভাবে করবেন কোরআন বলে দিবে। আপনি যদি বিবাহ করেন, কিভাবে করবেন কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি তালাক দেন, কিভাবে দিবেন কোরআন বলে দিবে। আপনি যদি চেয়ারম্যানই করেন, কিভাবে করবেন কোরআন বলে দিবে। আপনি যদি দেশ চালান, কিভাবে চালাবেন কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি মেহমানদারি করেন, কিভাবে করবেন কোরআন আপনাকে গাইডলাইন দিবে। আপনি যদি মরে যান, মৃত্যুর পরে কি দায়িত্ব পালন করা লাগবে কোরআন আপনাকে বলে দিবে। এইভাবে এই কোরআন তালাশ করলে সকল জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এই জন্যে আমার আল্লাহ বলেন, আমি কোরআন আরবিতে পাঠালাম, কোরআনের ইলম যারা অর্জন করবে তারাই হবে বাস্তবে জ্ঞানী। একটু চিল্লে বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আসলে বুঝেন আপনারা? হ্যাঁ, আমার ভাষা বুঝেন তো? আল্লাহ বুঝার তৌফিক দেন কোন আমিন। আমার আল্লাহ আরো বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব এই কোরআন পায়া মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন, হাতে ধরে ধরে কোরআন পড়ান, কোরআন বুঝান। এখন তো মাশাআল্লাহ জায়গায় জায়গায় মাদ্রাসা, এখন আর বাড়িতে যাইয়া বুঝান লাগে না। এখন মাদ্রাসায় গিয়েই পড়তে পারে, ভালো ওস্তাদ আছে, ওস্তাদের কাছেই পড়তে পারে। আবার যাদের বয়স 30, 40, 50, 60, 70 হয়ে গেছে, এরা চিন্তা করে আমগো শিশুকাল, জোয়ানকালটা তো এমনিই গেছে, তারপরে মাদ্রাসাও পড়লাম না, কোরআনও ভালো করে পড়লাম না, এখন বুড়া হয়ে গেছি। এখন যদি হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, হাফেজ সাহেবের কাছে যেয়ে বলি আমার একটু মস্ক করান, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কাউসার একটু মস্ক করান, এটা লজ্জার ব্যাপার। এই লজ্জা মনে করিয়া আমরা কেউ যাইতে চাই না, পড়তেও চাই না। কথা ঠিক না? আমরা বুড়া হয়ে যাই, কেউ জিজ্ঞাসা করি না, হুজুর সূরা ফাতিহাটা একটু শুনেন, আমরা সহি হয় কিনা একটু দেখেন, যাই না, লজ্জাবোধ করি। অথচ আমার নবী বলছেন, তোমরা তালিবুল ইলম হইয়া থাকো,
ছাত্র হইয়া থাকো। তোমার 80 বছর বয়স, 90 বছর বয়স, তুমি একজন বড় ব্যারিস্টার, বড় উকিল, তুমি বড় ম্যাজিস্ট্রেট, বড় হাকিম, যাই হও না কেন কোরআনের ছাত্র হইয়া থাকো। কোরআন তালিম গ্রহণ করো, কোরআনের মস্ক করো। এই ছাত্র অবস্থায় যদি তোমরা কবরে যাইতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদেরকে শহীদের মর্তবা দিয়া কবরে নিয়ে যাবে। শহীদের মর্তবা আল্লাহ দান করবেন। আমার প্রাণের নবী মানুষের কাছে যায়া যায়া কোরআনের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন। এই জগও কিছু মানুষ আছে যে হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় দিয়ে ভর্তি করান, ভালো। আবার কেউ আছে পড়াইতে চায় না, হুজুর যদি বলে আপনার ছেলেটারে আল্লাহর কোরআন পড়ান, মাদ্রাসায় দেন, এতে চিন্তা করে যে মাদ্রাসা পড়িয়া আল্লাহর কোরআন পড়িয়া সে কি করবে, কি চাকরি করবে, কয় টাকা রুজি করবে। কথা ঠিক না? কয় টাকা রুজি করবে। অথচ আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের আলেম হইয়া কেউ দুনিয়াতে ঠকে না। কোরআন হাদিস পড়ে, টাইটেল পাশ করিয়া কোরআনের হাফেজ হইয়া কেউ কোনো দিন ঠকে না। আর কোনো দিন অসম্মানী রিজিক আল্লাহ দেয় না। একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট যদি আপনাদের জগৎপুরে আসে, এক গ্লাস পানি দিবেন, পান করবে না, করবে না। খানা দিচ্ছেন, খানাটা খাবে না। দুইজন ডাক্তার সাথে থাকেন, ওই ডাক্তাররা মেশিন দিয়া পানিটা পরীক্ষা করবে যে পানিটা ঠিক আছে কিনা, খাবারটা নির্ভেজাল কিনা। যখন ডাক্তাররা বলবে হ্যাঁ খেতে পারেন, এটা নির্ভেজাল, তখনই তিনি খাবেন, এর আগে খাবেন না। কিন্তু একজন আলেম আজ এক জায়গায় খায়, কাল আর এক জায়গায় খাবে, পরশু আর এক জায়গায় খাবে। একজন ইমাম আজকে এক বাসায়, কাল আর এক বাসায়, পরশু আর এক বাসায়। একজন মুয়াজ্জিন আজ এক বাড়ি, কাল আর এক বাড়ি। কে পাক করে তারেও চিনে না, কে বাজার করে তাকেও জানে না। কিন্তু আজ পর্যন্ত আলেমদের খানা, তলিবুল ইলমের খানা, হাফেজে কোরআনের খানা, ইমাম মুয়াজ্জিনের খানা ডাক্তার দিয়া পরীক্ষা করে খাওয়া লাগে না। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। কেউ লাগছে নাকি? কেউ বলতে পারবে? পারবেন না। এটা ইজ্জতি খানা, এটা ইজ্জতি রিজিক। আর এই ইজ্জতি রিজিকটা কেন? আল্লাহর কোরআনের বরকতে। এ ভাইরা রে আমার নবীজি এই কোরআনের কথা বলার জন্য যখন বাড়ি বাড়ি যায়, এক দলে মানে আর এক দলে আমার নবীর বিরোধিতা করে। কি করে? কেউ বলে পাগল, কেউ মারে পাথর, কেউ দেয় গালিগালাজ, যে যেমনে পারে কষ্ট দেয়। কিন্তু আমার নবী আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহর সামনে বসে বসে আল্লাহর দরবারে কান্দে যে আল্লাহ, কি অপরাধ আমি করলাম? আমি কোরআনের কথা বললাম, তোমার কোরআনের দাওয়াত দিলাম, তুমি এক আল্লাহর দাওয়াত দিলাম, এই জন্য আমার উপরে এত জুলুম। মনের যন্ত্রণায় কিছু সময়ের জন্য নবী দাওয়াতি কাজ বন্ধ করে রাখলেন, সামান্য কিছু সময়। তখনই আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন, কিতাবুন, এটা এমন একটি কিতাব, উনজিলা ইলাইকা, এই কিতাব আমি আল্লাহর কাউকে দেই না, এই কিতাবটা আপনার উপরে নাজিল করা হলো।
এটা আপনাকে দিলাম। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এই কিতাবের কথা বলার ক্ষেত্রে আপনার অন্তরে সংকীর্ণতা রাখা উচিত নয়। মনে কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না। সমস্ত নবীরা দিন প্রচারে কষ্ট করেছেন, গালমন্দ শুনেছেন, কিন্তু আপনাকেও কষ্ট করা লাগবে। তবে আপনার দায়িত্ব হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, কোরআনের কথা বলা। কিন্তু হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না। আপনার কাজ আপনি করেন, আপনার দাওয়াত আপনি দেন। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, এই কোরআনের মধ্যে যত উপদেশ আছে, নেয়ামত রহমত বরকত যত আছে, সব ঈমানদারের জন্য আমি আল্লাহ রেখেছি। কোন বেঈমানের জন্য এই কোরআন উপদেশ না, শুধু ঈমানদার মুসলমানের জন্য এই কোরআন উপদেশ হিসাবে পাঠালাম। এই কোরআনের মধ্যে ঈমানদারের জন্য নামাজের উপদেশ, রোজার উপদেশ, হজের উপদেশ, যাকাতের উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, সমাজ ব্যবস্থার উপদেশ, ব্যবসার উপদেশ, এরপরে বন্টন নামা কে কতটুকু পাবেন, সব আমি আল্লাহ এই উপদেশগুলা ঈমানদারের জন্য 30 পারা কোরআনের মধ্যে সাজিয়ে রাখলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আজ আসেন কোরআন পায়া আমার নবী কি দায়িত্ব পালন করছে। এ ভাইয়েরারে আমার খেয়াল করেন, মাঠের ওই পাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমি জিমি দেখা যায়, কথা শুনছেন কেন? বসার জায়গা নাই আপনাদের? আপনারা ওখানে যে বসেও রয়েছেন, এটা কেন করলেন? আপনি এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন, চলে আসেন। আমি মুসাফির, আমি আপনাদের মেহমান, আর আপনারা মেজবান। ডাকবেন আপনারা আমাকে, আর আমার কেন? আসেন, আদব রক্ষা করেন, আদব রক্ষা করেন, এটার যাজা আপনি পাবেন। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ বাবাজিরা রে আমার, আজকাল তো আমাদের ঘরগুলা কবর বানিয়ে দিছি। কি বানাইছি? জোরে বলেন, কি বানাইছি? বলে হুজুর কবর কেমনে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন ওয়া ফী রিওয়ায়াতিল লিত-তিরমিযি ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। শুনেন আর দোয়া করেন, আমার প্রত্যেকটা কথার পিছনে যেন দলিল থাকে। আমি যেন মন গড়া কোনো কথা, দলিলের বাহিরি কোনো কথা আমার মুখ দিয়ে যেন আল্লাহ না আনে। বলেন না আমিন। আর একবার বলেন না আমিন।
এ বাবা জিরারে আমার, নবীজি বলেন ঈমানদারেরা তোমাদের ঘরগুলা কবর বানায়ো না। কি বানায়ো না? গোরস্থান বানায়ো না। এটা কেন বললেন? সবাই আমার দিকে চান। এতক্ষণ যাই নরম সরম কথা কইছি, এখন আর নরম চলবে না। আমারে দেখছে খুব নরম, তো বয়স্ক মনে হয়। আমি খুব ইন্টারেস্টেড ফরওয়ার্ড লোক। বসছেন, আদবের সাথে বসবেন, কথা শুনবেন, ইখলাসের সাথে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। সগর বগর করা ঠিক হবে না। এ ভাইরা রে আমার, নবীজি বলছেন ঘরের কবর বানাইও না, কারণ কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে আজান নাই, কবরে একামত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে মিলাদ নাই। আসেনি? জোরে বলেন আছে? তাহলে যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে জিকির নাই, যেই ঘরে ইবাদত নাই, এই ঘরটাও কবর। কথা ঠিক কিনা? এই ঘরটাও কি? এটা কবর। তবে আমার রাসূল বলছেন যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, আযাব গজব দূর হয়ে যায়, হিংসা দূর হয়ে যায়, ওই ঘর আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আরেক হাদিসে রাসূল বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া সূরাতুল ইয়াসিন। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান চলে যায়, আযাব চলে যায়, গজব চলে যায়, ফিতনা চলে যায়, মহব্বত আসিয়া যায়, পরস্পরের মধ্যে আন্তরিকতা তৈরি হয়, আল্লাহর রহমত আর বরকত পরিপূর্ণ হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। গান কাজা হয় না, টেলিভিশন কাজা হয় না, ডিশ লাইন কাজা হয় না, ফেসবুক কাজা হয় না। ফেসবুক দেখতে দেখতে যুবকদের রাত শেষ হয়, মহিলাদের রাত শেষ হয়, ফজরের নামাজের সময় সবাই নাক ডেকে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ তো নাই। আরেকদিকে সকাল বলেন বিকাল বলেন কোরআন তেলাওয়াত নাই। কথা ঠিক না? কোরআন তেলাওয়াত নাই। এ বাবাজিরা রে আমার, ইমাম গাজ্জালি আল্লাহর একজন বড় দরজার ওলি, তিনি একদিন মরুভূমির জমিনে দিয়া হাঁটেন। আসরের নামাজের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানি পাইলেন না। কি পায় না? পানি পায় না, পানি পাইতেছে না। এমন সময় পর্দার আড়াল থেকে, ঘরের ভিতর থেকে একটা যুবতী মেয়ে আল্লাহর ওলিকে দেখে আড়ালে দাঁড়িয়ে বলতেছেন, এ আল্লাহর ওলি, আপনি কি যেন তালাশ করেন? কয়, মাগো, আমি পানি তালাশ করি, আমি ওযু করব, আমি নামাজ পড়ব, আমি পানি পাই না। মেয়েটা বলে, আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করিণী আছে, দেখেন ওই পুষ্করিণীর মধ্যে পানি আছে কিনা। মেয়েটাও জানে পুকুরে পানি নাই, তারপরও লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য বললেন, একটু তালাশ করে দেখেন পুকুরে পানি আছে কিনা। ইমাম গাজ্জালি দৌড়ে গেলেন, যাইয়া দেখেন সেখানে পানি নাই। কি নাই? পানি নেই। এসে বলে, মা, পানি তো নাই। বলে, হুজুর, আপনি এখানে দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে পানি পাবেন। মেয়েটা দৌড়ায়া পুষ্করিণীর কাছে যায়, 3 বার থুতু ফেলে। কয়বার? কি ফেলছে? থুতু ফেলছে। 3 বার থুতু ফেলার পর ওই শুকনা পুষ্করিণীর তলা দিয়া
পানির জোয়ার আসতে শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে পুরাটা পুষ্করিণী পানিতে ভরে যায়। ইমাম গাজ্জালী আল্লাহর ওলি ওই পানি দিয়ে ওযু করেন, আসরের নামাজও আদায় করেন। বাড়ি দিয়ে সুবহানাল্লাহ কইেন, সুবহানাল্লাহ ডক দেখছেন, সবাই বলেন না একসাথে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আল্লাহ বেহেশতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানি আর ৬০,০০০ যাত্রী যদি একটা পাল্লায় দেয়, আর একবার সুবহানাল্লাহর সওয়াব যদি আরেকটা পাল্লায় দেয়, আল্লাহর কসম একবার সুবহানাল্লাহর ওজন কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। আল্লাহ বুখারী শরীফে হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله تملأ الميزان ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহর দ্বারা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে, আলহামদুলিল্লাহর দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবরের সওয়াবের দ্বারা আসমান আর জমিনের এই মাঝখানের খালি জায়গা নেক আমলে পরিপূর্ণ হয়ে যাবে। এই ছোট ছোট আমলগুলোর তো গুরুত্ব নাই। আল্লাহ শোনেন, এ বাবাজিরা রে আমার, মেয়েটা আড়ালের মধ্যে দাঁড়িয়ে থাকে, আল্লাহর ওলি ওযু করিয়া নামাজ আদায় করেন। নামাজ শেষ করে ঘরের কাছে যে ডাক দেয়, মা ও মা, কি আমল তুমি করো গো মা, কি আমল করো যে আমলের কারণে তোমার থুতুর মধ্যে এত বরকত? মেয়েটা আড়ালে দাঁড়িয়ে বলে, গো আল্লাহর ওলি, যেদিন বিবাহের পরে আমার স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন আমি পর্দার বাহিরে যাই না। ২ নম্বরে আমার নামাজ কোনোদিন কাজা হয় না। ৩ নম্বরে আমার কোরআন তেলাওয়াত একদিনের জন্য কাজা হয় না। ৪ নম্বর, আমি আমার স্বামীর অন্তরে কোনোদিনে ব্যথা দেই না। ৫ নম্বর, আমার স্বামীর সংসারের কাজ করি আমি হাত আর পায়ে, আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে ২৪টা ঘন্টায় দরুদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আমার জবানে আমার থুতুর মধ্যে আল্লাহ এই বরকতটা দান করেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের মেয়ে লোকে থুতু বালাইলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? আল্লাহ বাবাজিরা রে আমার, তো বলতেছিলাম আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন, তিনি ২ রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ৩০ পারা কোরআন খতম করে দেন। এটা আল্লাহু আকবার কন্যা, আওয়াজ দিয়া বলেন। এবার একটা ব্যানার লাগায়, আপনারা ওই দিকে চাচ্ছেন কেন? আপনারা চাবেন আমার দিকে, আর আমার দিকে চাইলে ঘৃণা লাগলে কত সুন্দর চেহারার মানুষ স্টেজে আছে, ওই দিকে চাবেন, আরেক দিকে চাবেন কেন? কেন চাবেন? আর এই মুহূর্তে ব্যানারটা লাগানোটাও তো ঠিক না। বিকালে ছিল কোথায় ওরা? আরো আগে ছিলেন কোথায়? আপনার মাহফিলের টাইমে এসেন এটা লাগাইতেন না? কথাটা আমি উল্টা বললাম। আল্লাহ বাবাজিরা খেয়াল করেন,
আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। এখলাস ছাড়া কোনো ইবাদত হয় না, এখলাস ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, এখলাস ছাড়া নবীকে পাওয়া যায় না, এখলাস ছাড়া ওয়াজের জায়গায় থাকে, ওয়াজ কোনো আমলে আসে না। ও বাপজান রে আমার, আল্লাহর হাবিব দুই রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দেন। ফজরের আজান নবীর কোরআন খতম হয়ে যায়, ফজরের আজান শোনা যায়। সারা রাত নবীর ঘুম নাই। এইদিকে আমার নবী, যেই ইহুদিরা নবীরে মানে না, নাসারা নবীকে মানে না, তারা দেওয়ালের পাশে আসিয়া দাঁড়ায় রাত্রিবেলায়, কান লাগায়া নবীজির জবান মোবারকের তেলাওয়াত শুনে। অথচ দিনে গালমন্দ দিছে, পাগল বলছে, ধোকাবাজ বলছে, রাত্রিবেলায় আইসা নবীর তেলাওয়াত শুনতেছে। এখন ইহুদি দেখতেছে নাসারা আসতেছে, পেশ করে বলে, নবী যেন না শুনে তুমি কেন আসছো? নাসারা বলে, ইহুদিরে তুমি আসছো কেন? ইহুদি বলে, আমি আসছি এই নবীর জবান মোবারকে কোরআন শোনার জন্য। বলে, তুমি আসছো কেন? আমি ওই জন্য আসছি। বলে, তুমি না এই নবীরে গালি দিছ? ইহুদি নাসারাকে বলে, আমি তো একা দেই না, তুমিও দিছ, তো কেন আসছ? এখন একজন আর একজনের সাথে বলে, ভাইরে যদিও নবীরে দেখতে পারি না, যদিও নবীর কথা মানি না, যদিও গালমন্দ করি, তারপরে এই নবী রাত্রিবেলায় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে এত মজা পাওয়া যায়। এই নবীর তেলাওয়াতের মধ্যে যত মজা, এমন মজা পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে নাই। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুনতেছি। এ বাবা জানামাত, আবার দিনের বেলায় নবীর আরাম নাই, মানুষের কাছে যায় যায় কোরআন প্রচার করে, দাওয়াত দেন। একটা মহিলা যায় বেজাল লাগায়। কয়জন মহিলা? একজন। আপনাদের জগৎপুরের ইজ্জত নষ্ট করার জন্য মহিলা 10 জন লাগবে না, একজনই যথেষ্ট। কথা ঠিক কিনা? তারপরে পুরা হবিগঞ্জ জেলার ইজ্জত নষ্ট করার জন্য মহিলা একজনই যথেষ্ট। পুরা জাতির ইজ্জত নষ্ট করার জন্য মহিলা একজনই যথেষ্ট। কি ভাই, কথা ঠিক কিনা? তসলিমা নাসরিন, এই খোদাই হাড়, এ কি একটা না দুইটা? জোরে বলেন, একটা না দুইটা? এটা মুসলমান জাতির নাক চুলবে কাটছে কিনা বলেন? হ্যাঁ, এই মহিলা নিজের নবীর একান্ত আপন। আবু লাহাবের স্ত্রী, নাম হইল উম্মে জামিলা, এর অর্থ হইল রঙ্গিলার মা, রূপসীর মা, নবীর চাচি। এই মহিলা যায়া বলতেছে, মুহাম্মদ তোমাদের কাছে কি খবর নিয়ে আসছে? বলে, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেন, মুহাম্মদ রাসূল এই দাওয়াতটা দেন, আর সুন্দর একখানা কিতাবের দাওয়াত দেন। তোমরা কি বলছো? আমরা এই নবীর আচার আচরণ, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা বড় মজা লাগছে, বড় ভালো লাগছে। আমরা সিদ্ধান্ত নিছি এই নবীর উপরে এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর উপরে ঈমান আনবো, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন মেনে নিব। মহিলাটা বলে, তোমরা বুঝো না এই কোরআন মানা যাবে না, এই নবীরে মানা যাবে না, এক আল্লাহ মানা যাবে না। কয় কেন? কয় মুহাম্মদ এই কোরআন পাওয়ার আগে একটু ঘুম গেছে, আরাম করছে, এই কোরআন পায়া এখন সারা রাত ঘুম যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, তার দিনও ঘুম নাই, রাতও ঘুম নাই, আর ঘুম না গেলে তোরা বাঁচবি কেমনে? সুতরাং
এই কোরআনের মধ্যে শান্তি নাই, এটা অশান্তি। এই কোরআন মানলে তখন সারা রাত দাঁড়িয়ে থাকা লাগবে, অর্গুমা থাকা লাগবে, ঘুমা চোখে দেখতো না। কাজী এই কোরআন শান্তির কোরআন না, এই কোরআন অশান্তির কোরআন। এই কয়া এই উম্মে জামিলা মানুষকে আল্লাহর রসুল থেকে আর কোরআন থেকে আর আল্লাহর ওয়াহদানিয়ত থেকে তাওহীদ থেকে দূরে সরিয়ে দেয়। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। এতে করে নবীর মনে কি ব্যথা লাগে না? চিল্লিয়ে বলেন লাগে না? লাগে। এখন আমার আল্লাহ বলেন, হাবিব, ইহুদি নাসারা কাফের মুশরিকের কাজ হলো কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা, আপনার রাসূলের দুশমনি করা আর মনে ব্যথা দেওয়া। আর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে গেলাম আপনাকে সুসংবাদ দেওয়া, আপনার মনের ব্যথা সরিয়ে দেওয়া। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আর একটু জোরে কন মারহাবা। আল্লাহ কয় আমি দায়িত্ব নিছি। এখন আল্লাহ আয়াত পাঠাইছে কি? তহা তহা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ নবীরে কত সম্মান করে, আর আমরা নবীরে সম্মান করা শিখি না। ঠিক নেই? আল্লাহ নবীকে সম্মান করে। আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, এমন কোথাও পাবেন? জোরে বলেন পাবেন? কিন্তু আবু লাহাবে ডাকছে, আবু জেহেলে ডাকছে, কাফের মুশরিক ইহুদি নাসারারা ডাকছে, কিন্তু আমার আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে না। আল্লাহ নবীরে মায়া করছে। আল্লাহ কয় তহা, হে আমার বন্ধু। আল্লাহ কি কয়? হে আমার বন্ধু। আল্লাহ বলে ইয়াসিন। আল্লাহ ডাক দেন ইয়াসিন বলে। এরপরে কয় ওয়াল কোরআনিল হাকিম। এই প্রজ্ঞাপন্ন কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইলাম, আপনার রাসূলুল্লাহরে আমি আল্লাহ সকল নবীদের সম্রাট, নবীদের নবী, রসুলের রসুল, সকল রসুলদের সর্দার বানায়া আমি আল্লাহ আপনাকে পাঠাইয়া দিলাম। আলা সিরাতিম মুস্তাকিম। কারো মত কারো পথ সহি না, সঠিক না। আপনার মত, আপনার বিধান, আপনার রাস্তা, আপনার আদর্শ, আপনার কথা সব সঠিক পথের মধ্যে আছে। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আল্লাহ কয় আপনি সঠিক পথের মধ্যে আছেন। আল্লাহ তো এখন আল্লাহ বলেন আরেক জায়গায় ডাক দিছেন আল্লাহ নবীরে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জামলুন শব্দের অর্থ হইল কম্বল। কম্বল কম্বল চিনেন নি আপনারা? চাদর চাদর চাদর। তাই জাম্মিলুন অর্থ চাদর, মোড়ো দেওয়াই না বা চাদর আবৃত। তো নবী জ্বর আইছে, চাদর মোড়ো দিয়ে রাখছে। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃত নবী। কম্বল আবৃত নবী। দেখছেন রহস্যের ডাক। এবার গরম লাগছে, কম্বল খুলে ফেলছে, খুইলা এটারে বাউ করিয়া ইয়া করিয়া এবার এইভাবে কম্বলটা লইয়া হাঁটতেছে। আমরা তো এরকম চাদর যখন গরম লাগে তখন খুললে এটা বাউ করে আমরা বোটে আমরা এইভাবে রেখে হাঁটি, ঠিক না? তো নবী কম্বলটা হাত মোবারকে নিয়ে চলতেছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুদাসসিরু। কি কয়? এ কম্বল ওয়ালা নবী। মারহাবা কন্যা। আল্লাহু আকবার বলেন না রে ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা এরপরে কি আল্লাহ কয়? আমার আল্লাহ নবীর ব্যবহার করেন, মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহ বলছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকে না। আল্লাহ কি ইজ্জত দিচ্ছেন নবীকে। এরপরে আসেন, এবার আল্লাহ বলেন তাহা, হে আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন পাঠাই না, অশান্তির জন্য কোরআন পাঠাই না। সারা রাত কোরআন তেলাওয়াত করবেন না, কিছু সময় তেলাওয়াত করেন, কিছু সময় ঘুমান, আরাম করেন, যাতে করে ইহুদি নাসারার মুখের মধ্যে সুনকালি পড়ে, বেঈমানরা যেন বুঝতে পারে, সারা জগৎ জানতে পারে কোরআনের মধ্যে ব্যারাম নাই, আরাম নাই, অশান্তি নাই, এই কোরআনের মধ্যে শান্তি আছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন কোরআনের মধ্যে আরাম না ব্যারাম? কোরআনের মধ্যে শান্তি না অশান্তি? আমার রাসূল দুনিয়াতে আসেন শান্তি স্থাপনের জন্য না অশান্তি স্থাপনের জন্য? তবে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছেন, এই কোরআন সবাই মানিয়ে নিবে না, এই কোরআন সবাই মানিয়ে নিবে না, সবার কাছে কোরআনের শিক্ষা ভালো লাগবে না, কোরআনের হেদায়েত সবাই মানবে না। যাদের অন্তরে আল্লাহর ভয়, যাদের ইমানের পূর্ণতা, আল্লাহর ভয়, রাসূলের প্রেম যাদের মধ্যে পরিপূর্ণ, তারাই এই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। একটু চিল্লিয়ে বলেন না আরেকবার সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা একটু জানতে চাই, এই যতগুণ আজকে পাগড়ি নিবে হাবের সাহেব, এই বাচ্চারা কথা বলিস কেন রে তোরা? কথা শোনো বাবা। আচ্ছা, এই ছাত্রকে কোনো মন্ত্রী ছেলে এখানে আসেনি? আচ্ছা, যে পাগড়ি নিবে কোনো মন্ত্রী ছেলে আছে? কোনো এমপি ছেলে আছে? হ্যাঁ, কোনো ডিসি সাহেবের ছেলে আছে? এসপি সাহেবের ছেলে আছে? কোনো একজন রাষ্ট্রপ্রধানের ছেলে আছে? নাই, পাইতেন না দুনিয়াতে। ইমাম যদি তালাশ করেন, গরিবের ছেলে ইমাম, গরিবের ছেলে মুয়াজ্জিন, গরিবের ছেলেরা আলেম, গরিবের ছেলেরা মুফাসসির, গরিবের ছেলেরা মুহাদ্দিস, গরিবের ছেলেরা বক্তা, গরিবের ছেলেরা কোরআনের হাফেজ, গরিবের ছেলেরা কোরআনের মাদ্রাসায় চাকরি করে, গরিবের ছেলেরা মুয়াজ্জিনি করে, গরিবের ছেলে করে পাবেন কোরআন হাদিসের খেদমতে লেগে আছে। কোনো ধনীর পোলা, কোনো মন্ত্রীর পোলা, কোনো প্রেসিডেন্টের পোলারে কোরআনের হাফেজ পাবেন না। আর তারা দেশের পড়াও তাদের কাছে ভালো লাগে না, বিদেশি নিয়ে তাদেরকে ইংরেজি পড়ায়। কি কথা ঠিক কিনা বলেন? পাইতেন না। গরিবের সন্তান, তাদেরকে দিয়ে আজ ইসলাম টিকে আছে। আল্লাহ নোটিশ দিয়ে দিলেন যে কোরআন শান্তির কোরআন, এটা অশান্তির কোরআন না। চিল্লিয়ে বলেন মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যেখানে শান্তি আছে সেখানে, শরীয়ত আছে যেখানে শান্তি আছে সেখানে, শরীয়ত নাই যেখানে শান্তিও নাই সেখানে, শান্তিও নাই সেখানে। আমার এলাকাতে, আমার চাঁদপুরে হাইমচর একটা উপজেলা, আমার মাদ্রাসায় একজন শিক্ষক, ওনার বাড়ি হাইমচর উপজেলায়, আমাকে একদিন বলে, হুজুর ওনার বাড়ির কাছে একটা লোক মারা গেছে, তার ছেলে একজন ব্যারিস্টার, তার ছেলে কি একজন ব্যারিস্টার। এখন বাবার জানাজা পড়তে আসছে, তো জানাজায় দাঁড়ানোর আগে ইমাম সাহেব বলে দিছেন, প্রথমে নিয়ত করবেন, এরপরে তকবীরে তাহারিমা, এরপরে সানা পড়বেন, এরপরে আবার তকবীর, এরপরে দুরূদ শরীফ পড়বেন, পরে আবার তকবীর, এরপরে দোয়া পড়বেন, এরপরে তকবীর দিয়া সালাম ফিরিয়া নামাজ শেষ করবেন। উনি সব করছে, কিন্তু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটার পারেন না উনি পড়তে। উনি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ব্যারিস্টার
তার বাবাকে মাটি দেয় আর কান্দে। এমন কান্না, বেসামাল কান্না, বেহদ কান্না। সবাই জিজ্ঞাসা করে, আপনি এত বড় একজন ব্যারিস্টার, এত বড় শিক্ষিত, আপনারা বাবার জানাজার পরে এতক্ষণ কাঁদেন না, এখন কাঁদেন কেন? জানাজার আগেও তো কাঁদেন না, এখন কাঁদেন কেন? আমি কাঁদি, সবাই বলে আমি বড় শিক্ষিত, আমি একজন ব্যারিস্টার, আইন শাস্ত্রে আমি অভিজ্ঞ, আমি যত বড় শিক্ষিত হলাম, আজকে আমি বাবার জানাজায় নিজকে প্রমাণ করলাম আমার মতো মূর্খ দুনিয়াতে আর নাই। কয় কেন? কয় আমি সব জানি, দুনিয়ার আইন জানি, সব কিছু বুঝি, কিন্তু আমার বাবার জানাজায় সর্বশেষ যে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা তো আমি জীবনেও শিখি না, এই দোয়াটা তো আমি পড়তে পারি না। কাজী বাবার জানাজায় বাবার জন্য দোয়া করতে পারলাম না। আমার এই লেখাপড়ার দাম কোথায়? আমার এই শিক্ষার দাম কোথায়? এরকম হাজারো উকিল আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে, এসপি আছে, ডিসি আছে, উচ্চ শিক্ষিত আছে, মন্ত্রী আছে, সচিব আছে। জোরে বলেন, আছে কি নাই? হ্যাঁ আছে। আবার আবার অনেক নিম্ন শ্রেণীর মানুষও ভালো করে জানে, ভালো করে বুঝে।